নমস্কার বন্ধুরা, আরো একবার তোমাদেরকে ইঞ্জিনিয়ার্স ডেডিকেশন ইউটিউব চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে ভিডিওটার বিষয়বস্তু সেটা হলো আমাদের যে এন্টারপ্রেনিউরশিপ আর স্টার্টআপ, এই যে সাবজেক্টটা সবার জন্য কমন। ডিপ্লোমা যারা পড়ছো, সিভিল বলো, মেকানিক্যাল বলো, ইলেকট্রিক্যাল বলো, সিএসটি বলো, আইটি বলো, ইসি বলো, যারা যে ডিপার্টমেন্টে পড়ছো, যে সাবজেক্টটা সবার আছে এবং নতুন আছে, এবং এই সাথে আরো একটা সাবজেক্ট আছে ইকোনমিক্স এন্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট। এই যে দুটো সাবজেক্টের সাজেশন এবার প্রোভাইড করবো। আজকে যেটা প্রোভাইড করবো এখন এই মুহূর্তে, সেটা হচ্ছে এন্টারপ্রেনিউরশিপ এবং স্টার্টআপ, এই সাবজেক্টটার সাজেশন। ঠিক আছে, তো তোমাদের এখনো অব্দি ডিপ্লোমা যেটা খবর জানা গেছে যে তোমাদের পরীক্ষা 18 তারিখ থেকে স্টার্ট হতে চলেছে। তো তোমরা ভালো করে প্রিপারেশন নিয়ে রাখো এবং পরীক্ষার জন্য এগিয়ে যাও। এন্টারপ্রেনিউরশিপ এবং স্টার্টআপ এই সাবজেক্টটা যদি তোমরা নোটস নিতে চাও শুধুমাত্র, তাহলে ফুল নোটস তোমরা 200 টাকায় পেয়ে যাবে। ঠিক আছে, আদার্স যে কোনো সাবজেক্টের নোটস, সিলেবাস ওয়াইজ ফুল নোটস তোমরা 200 টাকায় পেয়ে যাবে। তোমরা যদি এখনো 6 সেমিস্টারের ফুল কোর্সটা নিতে চাও, সিভিল ইঞ্জিনিয়ারিং যারা আছো, তারা 800 রুপিসে 6 সেমিস্টারের ফুল কোর্স, যেখানে অলমোস্ট সব সাবজেক্টের ভিডিওস এবং সব সাবজেক্টের নোটসটা অলরেডি আছে। ঠিক আছে, তো চলো আর দেরি না করে তাহলে আমরা আমাদের ক্লাস স্টার্ট করছি। আজকে ক্লাসের বিষয়বস্তু হলো যে এন্টারপ্রেনিউরশিপ এবং স্টার্টআপ এই সাবজেক্টটার কি, এই সাবজেক্টটার ডিটেল সাজেশন, মানে কোন কোন কোয়েশ্চেন গুলো করে গেলে মোর অললেস আমরা পরীক্ষা হলে লিখে আসতে পারবো। সাবজেক্টটা সাজেশন বানানো কোয়াইট টাফ, বিকজ নতুন সাবজেক্ট। তবু আমি চেষ্টা করেছি এই সাবজেক্টটার মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে, সেগুলোকে তুলে ধরা চ্যাপ্টার ওয়াইজ, ইউনিট ওয়াইজ। তো তোমাদের এই সাবজেক্টটার মধ্যে 6টা ইউনিট আছে, তো 6টা ইউনিটের মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো কি কি, সেগুলো আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো চলো আর দেরি না করে স্টার্ট করবো। তোমাদেরকে একটা কথাই বলবো, যেহেতু তোমাদের 6 সেমিস্টারের, যারা 6 সেমিস্টার সিভিল ইঞ্জিনিয়ারিং যারা যারা আছো, তারা মোর অরলেস তোমাদের যে সাবজেক্ট গুলো দেখতে হবে, মোর অরলেস সমস্ত সাবজেক্ট গুলোর মধ্যে থিওরি পোর্শনটা বেশি হবে। তোমরা যদি ওভারঅল পড়াশোনা করে যাও, তাহলে আমার মনে হয় না যে তোমাদের পরীক্ষা হলে কোনো কিছু আটকাবে। তো যেটা করতে হবে, তোমাদেরকে ওভারঅল পড়াশোনাটা করে যেতে হবে। ঠিক আছে, ওভারঅল পড়াশোনাটা যদি করে যাও, তাহলে তোমাদের পরীক্ষাটা খুবই ভালো হবে। ঠিক আছে, মোট কথা এমন ভাবে পড়ো যাতে তোমাদের পরীক্ষায় কোনো কিছু না আটকায়। কিভাবে না আটকাবে, তোমাদেরকে লিখে আসতে হবে। যেটা করতে হবে, তোমাদেরকে লিখে আসতে হবে। তো পরীক্ষা হলে লিখে আসার অ্যারেঞ্জমেন্টের জন্য তোমাদেরকে একটু প্রিপারেশনটা ভালো করে নাও। ঠিক আছে, এটাই আমি বলতে পারি। তো চলো দেরি না করে তাহলে আমাদের সাজেশন ভিডিওতে আমি যাচ্ছি। তো তোমাদের দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সবার জন্য কম্পালসারি সাবজেক্ট বলা চলে, এন্টারপ্রেনিউরশিপ এবং স্টার্টআপ। এখানে 6খানা ইউনিট আছে, ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4, ইউনিট 5 আর ইউনিট 6। এখানে বেসিক্যালি কোনো নিউমেরিক্যাল প্রবলেম নেই, তবুও এক দুটো পেব্যাক পিরিয়ড এইসব দিয়ে নিউমেরিক্যাল প্রবলেম দিতে পারে। ঠিক আছে, তো ইউনিট 1 থেকে যেগুলো ইম্পর্টেন্ট, আমি ইউনিট ওয়াইজ পরপর বলছি। তো ইউনিট 1 থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইউনিট 1। ঠিক আছে, 1 নম্বর হচ্ছে আমার ইউনিট 1। ঠিক আছে, 1 নম্বর ইউনিট হচ্ছে ইউনিট 1। তো ইউনিট 1-এ আমার যে যে কোয়েশ্চেন গুলো তোমরা করে যাবে, ইউনিট 1 আমি 12টা কোয়েশ্চেন বলবো। এই 12টা কোয়েশ্চেন ওভারঅল করে যাবে, দেখবে সমস্ত কিছু পারবে। 1 নম্বর হচ্ছে ডিসকাস দ্য এভলিউশন অফ এন্টারপ্রেনিউরশিপ সিন্স আর্লি পিরিয়ড। প্রথম থেকে যে এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্টটা হয়েছিল, সেটা কিভাবে হয়েছিল। হাউ ডু উই ডিফাইন এন্টারপ্রেনিউরশিপ, এন্টারপ্রেনিউরশিপের ডেফিনেশন। Why creativity is linked with entrepreneurship? Creativity এই টার্মটা কেন এন্টারপ্রেনিউরশিপ সাথে লিঙ্কড আপ? What are the quality as an entrepreneur? এটা খুব ইম্পর্টেন্ট। একটা এন্টারপ্রেনিউর এর কি কি কোয়ালিটি থাকা দরকার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা প্রিস্টার মেয়ে রাখতে পারো। এন্টারপ্রেনিউরশিপের ডেফিনেশন আর এন্টারপ্রেনিউর কি কি কোয়ালিটি থাকা দরকার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, ডিসকাস দ্য ব্যারিয়ার্স টু এন্টারপ্রেনিউরশিপ। এন্টারপ্রেনিউরশিপের আগে কি কি বাধা আসতে পারে, হাউ ক্যান দোজ বি ওভারকাম, এগুলো কি করে অতিক্রম করা যাবে। এক্সপ্লেন দ্য ফ্যাক্টরস দ্যাট অ্যাফেক্ট দ্য গ্রোথ অফ এন এন্টারপ্রেনিউর। এন্টারপ্রেনিউরের গ্রোথকে কে কে অ্যাফেক্ট করে। ওয়াই ডাজ অ্যান এন্টারপ্রেনিউর হ্যাভ টু বি রিস্ক টেকার, তাহলে এন্টারপ্রেনিউরকে কেন রিস্ক টেকার হতে হবে। হোয়াট আর দ্য ডিফারেন্ট মিনস টু মিটিগেট এ রিস্ক, কি করে একটা রিস্ককে মিটিগেট করা যায়, মানে কমানো যায়। ডিসকাস উইথ এক্সাম্পল, এক্সাম্পলটা সহ ডিসকাস করো। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এন্টারপ্রেনিউর অ্যান্ড ইন্টারপ্রেনিউর, এন্টারপ্রেনিউর আর ইন্টারপ্রেনিউর মধ্যে ডিফারেন্স কি। ভেরি গুড কোয়েশ্চেন অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফর ইউর সেমিস্টার। ঠিক আছে, সমস্ত কোয়েশ্চেনই করবে, স্টার মার্ক কি বলে ওই দুটো কোয়েশ্চেন করে চলে যাবে না, সমস্ত কোয়েশ্চেনটাই করবে। ডিসকাস দ্য মেথডস অফ জেনারেটিং বিজনেস আইডিয়াস ফর এ নিউ বিজনেস। জেনারেটিং বিজনেস আইডিয়া ফর নিউ বিজনেস, নিউ বিজনেস জেনারেট করার জন্য যে বিজনেস আইডিয়া লাগে, সেগুলো মেথড গুলো কি কি। Before starting any new business venture, it is necessary to perform any analysis of the factors that will impact or could impact the business, product or service about to launch. Elaborate with proper example. এই যে কথাটা বললাম, এগুলো সম্পর্কে ইলাবোরেশন উইথ এক্সাম্পল করতে হবে।
ডিসকাস দ্য ইভলিউশন অফ এন্টারপ্রেনিউরশিপ সিন্স আর্লি পিরিয়ড, একই কোশ্চেন, 1 নম্বর কোশ্চেনটাই 10 নম্বর কোশ্চেন আছে। নেক্সট যে কোশ্চেনটা ইম্পর্টেন্ট, ডিসকাস দ্য ডিফারেন্ট টাইপস অফ ওনারশিপ দ্যাট অ্যান এন্টারপ্রেনিউর মে প্রেফার টু সিলেক্ট। কি কি একটা এন্টারপ্রেনিউর কি কি ওনারশিপ সিলেক্ট করতে পারে? হাউ ডু ইউ ডিফারেন্স বিটুইন ম্যানেজার এন্ড এন্টারপ্রেনিউর, ম্যানেজার আর এন্টারপ্রেনিউর মধ্যে পার্থক্য কি? তাহলে এই 12টা কোশ্চেন তুমি ইউনিট 1 থেকে করে যাও, তুমি ইউনিট 1 এ যা কোশ্চেন আসুক তুমি কিন্তু লিখে আসতে পারবেই, এবং 80 থেকে 100% চান্স আছে এই সেম টু সেম কোশ্চেন রিপিট করবে। ঠিক আছে, 80 থেকে 100% চান্স আছে এই সেম টু সেম কোশ্চেন রিপিট করবে। এবার হচ্ছে ইউনিট 2, ইউনিট 2 টা যথেষ্ট বড়, তোমাদের সিলেবাসে যদি ইউনিট 2 টা দেখো, ইউনিট 2 টা যথেষ্ট বড়। পেড ব্যাচের, আমার যারা পেড ব্যাচের স্টুডেন্ট আছো, এই এন্টারপ্রেনিউরশিপ স্টার্টআপের উপর 5টা ক্লাস আছে, 5টা ক্লাসে তোমাদের পুরোপুরি সিলেবাসটা কমপ্লিট করে দেওয়া হয়েছে। তো যারা যারা দেখোনি দেখে নিও, তোমাদের সিলেবাসটা যদি দেখো ইউনিট 2 এর একদম দেখো, এই অনেক বড় ইউনিট 2 টা সবথেকে বড় ইউনিট। তো ইউনিট 2 থেকে যে কোশ্চেন গুলো করবে, ইউনিট 2 কে 21টা কোশ্চেন আছে, 21টা কোশ্চেন কিন্তু পড়ে যেতে হবে। 1 নম্বর হচ্ছে দেখো, হোয়াট ডু ইউ মিন বাই বিজনেস আইডিয়া, হোয়াই ইজ ইট ইম্পর্টেন্ট ফর বিকামিং এ সাকসেসফুল এন্টারপ্রেনিউর। বিজনেস আইডিয়া বলতে কি বোঝায় এবং একটা সাকসেসফুল এন্টারপ্রেনিউর হতে গেলে এটা কেন ইম্পর্টেন্ট। 2 নম্বর হচ্ছে হোয়াট ইজ ইউএসপি, সাইট এক্সাম্পল অফ ইউএসপি অফ টু সাকসেসফুল এন্টারপ্রেনিউর ভেঞ্চার, ইউএসপি কি এবং তার এক্সাম্পল কি। 2 নম্বর হচ্ছে what is rationale behind conducting a feasibility study, feasibility study বলতে কি বোঝায়। what are the various types of feasibility considered for evaluation of business project, business project evaluation এর জন্য আমার যে various types of feasibility আছে সেগুলো কি কি। what do you mean by business plan and explain the rationale behind developing a business plan করবে। state the basic challenges of innovation করবে। why do you think employees are not empowered to innovate, employees কেন ইনোভেট করতে পারে না। how do you describe the lack of collaboration toward innovation, innovation এর দিকে কেউ কেন এগিয়ে যায় না। outline the major steps, মানে মেজর হবে, outline the major steps of innovation management, ম্যানেজমেন্টের যে মেজর স্টেপ আছে সেগুলো কি কি। what do you mean by idea management system, idea management system বলতে কি বোঝায়। discuss the models commonly used with respect to idea management system, এটা করবে। discuss the method of generating business idea, এটা করবে। what is your understanding regarding application of entrepreneurship, discuss with at least one example each from India and abroad. what is very special about the new organization in the field of entrepreneurship, what are the features of a good project report, what should be the contents of an executive summary, what are the features of project description, why is it necessary to mention about the capital structure in the project report, what do you mean by technical aspects of the projects, what is the significance actionable project report, why is it important to include management plan in project report, what should be the contents of project implementation plan in the project report। তাহলে এই কোশ্চেন at least তোমাদেরকে ইউনিট 2 থেকে পড়ে যেতে হবে যদি সব কোশ্চেন তোমরা কমন পেতে চাও। আরো 4টা কোশ্চেন আছে। what is the purpose of bookkeeping and what are the types of financial statements generated from the business, discuss the contents of a balance sheet, what do you mean by cash flow, or what are the different methods used for assessment of working capital। তাহলে এই 25টা কোশ্চেন তোমরা ইউনিট 2 থেকে করে যাও, তোমরা মোর অর লেস সমস্ত কিছু কিন্তু কমন পেয়ে যাবে। ঠিক আছে, এইবার আমি চলে আসবো কোথায়, এবার চলে আসবো ইউনিট 3। ইউনিট 3 তে যথেষ্ট ছোট, ইউনিট 3 থেকে বেশি কিছু করার দরকার নেই, যে 10টা কোশ্চেন আছে সেই 10টা কোশ্চেন যদি করে যাও ইউনিট 3 থেকে, তাহলে কমন পেয়ে যাওয়ার চান্সেস ম্যাক্সিমাম। ঠিক আছে, তো ইউনিট 3 থেকে দেখো কি কি করবে। ডিসকাস দ্য লিগাল requirements and compliances for starting a new business, what are the activities to be undertaken for incorporation and registration, which are the bodies for getting the NOC to start a business, what do you mean by registration of trademark, discuss the process involved in the registration of trademark, describe the role played by district industry centers, very very important, in developing and promoting industries in the respective states, what are the details required in registration in the DIC, DIC থেকে একটা কোশ্চেন আসার চান্সেস খুব বেশি ইম্পর্টেন্ট। ডিসকাস দ্য নীতি আয়োগ ইন ডেভেলপমেন্ট এন্টারপ্রেনিউরশিপ, what are the 2 classes of entrepreneurs which have been done in accordance with provision of MSMED Act, এটা ভালো করে পড়বে, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আর লাস্টলি হচ্ছে এক্সপ্লেন দ্য কনসেপ্ট অফ ইনকিউবেশন এন্ড অ্যাক্সেলারেটর। তাহলে এই 3টে ইউনিট থেকে এই 10টা কোশ্চেন মিনিমাম করে যাবে। ঠিক আছে, এবার তোমরা যারা যারা এই সেমিস্টারটা শেষ হওয়ার পরে সিভিল জেই, জুনিয়র ইঞ্জিনিয়ার, টেকনিক্যাল নন টেকনিক্যালের প্রিপারেশন একসাথে নিতে চাও এবং ফুল কোর্সে এনরোল করতে চাও, তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো এই নাম্বারে 9593791540, এই নাম্বারে। তোমাদের যেটা থাকবে, তোমাদের কোর্স ডিউরেশন 2 বছর ক্লাস হবে, যেখানে সিভিল ইঞ্জিনিয়ারিং সমস্ত সাবজেক্ট এবং নন টেকনিক্যাল পার্টে এসএসসি জেইতে নন টেকনিক্যাল পার্টটা থাকে, সেই নন টেকনিক্যাল পার্টটা কভার করা হবে। ভ্যালিডিটি থাকবে ক্লাসগুলো লাইফ টাইম, মানে তোমরা যতদিন খুশি ক্লাস দেখতে পারো। উইকলি থাকবে 4 দিন ক্লাসেস, ঠিক আছে, মেনলি উইকেন্ডেই ক্লাস থাকবে, উইকলি
থাকবে, উইকেন্ডে থাকবে। কোর্স প্রাইস 300 রুপিস পার মান্থ, যারা মান্থলি পে করবে, আর যারা একেবারে পে করবে 5000। মান্থলি পে করলে 24 মাস 300 করে 7200 টাকা পে করতে হবে। অফারটা ভ্যালিড থাকবে ফার্স্ট 100 স্টুডেন্টের জন্য। অলরেডি অনেকে এনরোল করে নিয়েছে, যারা এনরোল করতে চাইবে তারা এনরোল করবে, কিন্তু এই অফারটা ভ্যালিড ফার্স্ট 100 স্টুডেন্টের জন্য, বিকজ লাইফ টাইম ভ্যালিডিটি দেওয়া হবে, তো সেটা সব স্টুডেন্টের জন্য দেওয়া পসিবল নয়, সেই জন্য অফারটা ভ্যালিড কিন্তু ফার্স্ট 100 স্টুডেন্টের জন্য। সিট বুকিং কিন্তু অলরেডি স্টার্ট করা হয়ে গেছে। তো এই 4টে ক্লাস থাকবে। 4টে ক্লাস কি কি থাকবে না, উইকলি 2টো টেকনিক্যালের ক্লাস থাকবে, একটা নন টেকনিক্যালের ক্লাস থাকবে, আর একটা ইন্টারভিউ রিলেটেড ক্লাস থাকবে। উইকলি 4টে করে ক্লাস থাকবে, ঠিক আছে। তো এই ছিল তোমাদের যেই ব্যাচে, যারা যারা এনরোল করতে চাও এনরোল করতে পারো। এবার নেক্সট আমি চলে আসবো ইউনিট 3 গেল। ইউনিট 3 পর আমি চলে আসবো ইউনিট 4 এ। ইউনিট 3 পর আমি যেটাই চলে আসবো সেটা হচ্ছে ইউনিট 4। ইউনিট 4 এ কি কি কোশ্চেন করবে তোমরা ভালো করে। ইউনিট 4 এ যে কোশ্চেন গুলো করবে, ইউনিট 4 এও 10টার মতো কোশ্চেন করবে, বেশি কোশ্চেন নিইনি, এই কোশ্চেন গুলো করে যেতে হবে। লিস্ট আউট দ্য ক্যাটাগরিজ অফ রিসোর্সেস রিকোয়ার্ড বাই দ্য স্টার্টআপ এন্টারপ্রেনিউরস। হোয়াট ডু ইউ মিন বাই ইন্টেলেকচুয়াল রিসোর্সেস? Summarize the problems and challenges faced by startup entrepreneurs in doing business in India. How do you justify lack of attractive customer being a hindrance in achieving success in business venture? Explain the revenue and business model of Byju's. How was Byju started its functioning? Discuss the strategy of Ola for developing customer overseas. State the salient features on funding and investors in Byju's. Who are the competitors to Byju's and how strong are they with regard to strength of Byju's? What are the business challenges faced by Byju's? তো এই কোশ্চেন গুলো করে যাবে ইউনিট 4 থেকে। মোর অর লেস সবকিছুই কিন্তু কমন পেয়ে যাওয়ার চান্সেস থাকবে। এবার আমি চলে আসবো ইউনিট 5। ইউনিট 5টা কিন্তু যথেষ্ট রকমের বড়। ইউনিট 5টা কিন্তু যথেষ্ট রকমের বড়, এবং এখান থেকে কিন্তু কোশ্চেন তোমাদেরকে করে যেতে হবে, পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসবে ইউনিট 5 থেকে। তো ইউনিট 5 থেকে কি কি করবে, ইউনিট 5 থেকে কি কি করবে, ইউনিট 5 থেকে ডিসকাস দ্য ক্লাসিফিকেশন অফ স্মল স্কেল এন্টারপ্রাইজ। এক্সপ্লেন দ্য রোল অফ ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রি সেন্টার, বললাম। হোয়াট আর দ্য সাপোর্ট সিস্টেম ফর এমএসই ইন ইন্ডিয়া, ওই কোশ্চেনটা। হোয়াট আর দ্য ইনস্টিটিউশন সেট আপ বাই গভর্নমেন্ট টু প্রমোট এন্টারপ্রেনারশিপ, এক্সপ্লেন দেয়ার ফাংশন। ডিসকাস দ্য স্ট্যাটুটরি রিকোয়ারমেন্টস ফর এ স্টার্টআপ। Discuss the classification of small scale entrepreneurship. Explain the role of district industrial center. What are the support system for MSME in India? What are the institutions set up by the government to promote entrepreneurship? Discuss the statutory requirements for a setup. Discuss the documents required to be submitted to register for companies for getting certificates for incorporation. What are the labor law procedure required for business? What are the type of registration done in the states? State the difference between ancillary industry unit and export oriented unit. What are the hubs of Niti Aayog and summary describe the answer. Niti Aayog টা ভালো করে করে যাবে। What do you mean by startup? Startup বলতে কি বোঝো, and state some example startup companies in India. What is startup ecosystem, and discuss the strategy startup financial life cycle. And what do you mean by venture capital? How do the venture capital assess an entrepreneur? Differences between venture capital and private equity provider. Discuss the role of venture capital in startup business. Name some venture capital institute in India. Explain the directives. মোট কথা এই ভেঞ্চার ক্যাপিটাল সম্পর্কে অল ডিটেইলসটা দেখে যাবে। এবার আমি চলে আসবো লাস্ট ইউনিট, ইউনিট 6। ইউনিট 6 থেকে কিন্তু বেশি কোশ্চেন নেই, সেগুলো কিন্তু তোমাদেরকে সবই করে যেতে হবে। যদি পরীক্ষা হলে সব করো, আমি যদি ধরি সব কোশ্চেন যোগ করি তাহলে মোর অর লেস 60 থেকে 65 কোশ্চেন হবে। তো 60 থেকে 65 একটা সাবজেক্টে ফুল মার্কস পেতে গেলে তো করতেই হবে, তাই না? এবার এই কোশ্চেনে যাওয়ার আগে তোমরা যারা যারা জিলেট 2024 এর প্রিপারেশন সেমিস্টার হওয়ার পর স্টার্ট করতে চাইছো তারা নিতে পারো। কোর্স ডিউরেশন থাকবে আপ টু জিলেট 2024, মানে জিলেট যতদিন না হবে ততদিন অব্দি ক্লাস হবে। কোর্সে ভ্যালিডিটি থাকবে 2 ইয়ার্স, মানে 2025 অব্দি তোমরা সমস্ত ক্লাস দেখতে পাবে। উইকলি 4টে ক্লাসেস হবে। কোর্স প্রাইস থাকবে 1999 যারা একেবারে পে করবে, আর যারা ইনস্টলমেন্টে পে করবে তারা 1200 প্লাস 1000, মানে সেক্ষেত্রে 200 টাকা এক্সট্রা পে করতে হবে। প্রথমে জয়েনের সময় 1200 আর 1 পরে 1000। এই অফারটা ভ্যালিড ফর ফার্স্ট 100 স্টুডেন্ট, এবং সিট বুকিং কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং অনেকে সিট বুকিং করেও নিয়েছে। অ্যাডমিশনের জন্য তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করবে। ডেমো ক্লাস দেখতে চাইলে জিলেটের ডেসক্রিপশন বক্সে জিলেটের ডেমো ক্লাস দেওয়া আছে, সেখানে দেখতে পাবো। ক্লাস আমাদের অগস্ট থেকে স্টার্ট হবে। এবং তার সাথে তোমরা যারা যারা এই ডিপ্লোমা কমপ্লিটেড পর বিটেক থার্ড সেমিস্টার সিভিল ইঞ্জিনিয়ারিংটা আমার গাইডেন্সে পড়তে চাইবে, তারা কিন্তু ফুল কোর্সটা 499 পেয়ে যাবে। ফুল কোর্সটা 499 পেয়ে যাবে। অফারটা ভ্যালিড থাকবে 10 অগস্ট বা ফার্স্ট 100 স্টুডেন্টের জন্য। এই অফারটা ফুল কোর্সটা 499। আগের বছরে যে বিটেক ফার্স্ট সেমিস্টারে ক্লাস করা হয়েছিল তার রেকর্ডিং ক্লাসও এর সাথে পেয়ে যাবে। ক্লাস কিন্তু অগস্ট থেকে স্টার্ট হচ্ছে, যারা জয়েন করতে পারবে। ঠিক আছে, এবার আমি চলে যাচ্ছি লাস্ট ইউনিটটা, ইউনিট 6। ঠিক আছে, ইউনিট 6 এ কি কি করবে? ইউনিট 6 এর মধ্যে যেটা করবে, হোয়াট ডু ইউ মিন বাই বিজনেস এক্সিট স্ট্র্যাটেজি, what is its implication with entrepreneurship, what is the common exit plan available to entrepreneurs,
নেক্সট যে কোশ্চেন গুলো করবে, ডিসকাস দ্য ডিফারেন্ট ম্যানিফেকশন অফ মার্জার এন্ড অ্যাকুইজিশন, cite some example of merger and acquisition in India business. What are the pros and cons of merger and acquisition? Explain your understanding about the concept of IPO. State the scenario when an entrepreneur is constrained to declare bankruptcy. Next যেটা করবে, discuss the concept of liquidation. What are the pros and cons of liquidation? What do you mean by industrial sickness? What is the definition of sick unit? Highlight the causes of leading to industrial sickness. What are the measures adopted by government to combat ইন্ডাস্ট্রিয়াল সিকনেস? তো এই কোশ্চেন গুলো করে যাও, তোমাদের পরীক্ষা হলে যা কোশ্চেন আসবে তোমরা লিখতে পারবে, সেই গ্যারান্টি আমার। তোমরা আমাকে থার্ড সেমিস্টার থেকে ফলো করছো, তো তোমরা এখান থেকে সবই পেয়ে যাবে, ঠিক আছে? আর যেটা বলার সেটা হলো, তোমরা যেটা করবে, তোমরা যদি এই সাবজেক্টের ফুল ডিটেল সিলেবাস ওয়াইজ নোট দিতে চাও, সেটা তোমরা কিন্তু 200 রুপিসে পেয়ে যাবে। যে কোনো সাবজেক্টের ডিটেল সিলেবাস ওয়াইজ নোট 200 রুপিস। আর যদি 6 সেমিস্টারের ফুল কোর্স এখনো নিতে চাও, যেখানে নোট প্লাস ভিডিও পাবে, সেটা 800 রুপিসে পেয়ে যাবে, ঠিক আছে? তো এই ভিডিওটা এতটুকুই। যদি ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকে এবং হেল্পফুল লেগে থাকে এবং ভিডিওটা নতুন লেগে থাকে, ইউটিউবে কোথাও নেই, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। সবাই ভালো করে প্রিপারেশন নিতে থাকো। বেস্ট উইশেস ফর আপকামিং সেমিস্টার। নেক্সট আমি ইন্ডিয়া ইকোনমিক্স এবং প্রজেক্ট ম্যানেজমেন্টের সাজেশন নিয়ে নেক্সট ভিডিও আনবো। এই ভিডিওতে এটুকুই। থ্যাংক ইউ এভরিওয়ান।